তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছরের বিএ থার্ড সেমিস্টারে পড়ছো, তো তোমাদের যাদের যাদের বাংলা মেজর, মাইনর, এসএসসি, ভিএসসি বা এমডিসি বিষয়ে তোমাদের থার্ড সেমিস্টারে কী কী পড়তে হবে সেটা তোমরা দেখে নাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা থার্ড সেমিস্টারে বাংলা মেজর, মাইনর বা অন্যান্য বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো, তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, সবার প্রথমে মেজর বিষয় রয়েছে। তোমাদের মেজর কোর্স হচ্ছে যে টপিকটা রয়েছে সেটার নাম হচ্ছে ছন্দ, অলঙ্কার এবং কাব্য জিজ্ঞাসা, অতুল চন্দ্রগুপ্ত। তো পর্ব 1-এ তোমাদের পড়তে হবে ছন্দ। ছন্দ সম্পর্কিত পরিভাষার সাধারণ পরিচয়, অক্ষর, দল, পর্ব, পর্বাঙ্গ, জ্যোতি, ছেদ, লয়, মাত্রা, শ্বাসাঘাত, পংক্তি, চরণ, পদ, উদাহরণসহ সঙ্গ বৈশিষ্ট্য নিরূপণের মধ্যে রয়েছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সনেট, অমিত্রাক্ষর, মুক্তক ছন্দ, গদ্য কবিতার ছন্দ, এগুলো সংজ্ঞা পড়তে হবে, বৈশিষ্ট্যও পড়তে হবে। আর গয়ে রয়েছে তোমাদের ছন্দলিপি নির্ণয় করা এবং বিশ্লেষণ করা। তারপরে তোমাদের পর্ব 2-এ রয়েছে বাংলা অলঙ্কার। বাংলা অলঙ্কারের মধ্যে তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো পড়তে হবে। শব্দালঙ্কারের মধ্যে তোমাদের অনুপ্রাস, শ্লেষ, বক্রোক্তি, চমক। অর্থালঙ্কারের মধ্যে উপমা, রূপক, সমাসোক্তি, উৎপ্রেক্ষা, সন্দেহ, বিরোধাভাস, বিভাবনা, ব্যতিরেক, ব্যজস্তুতি, অপহন্যতি আর অপিশয়োক্তি নিশ্চয়, এগুলো পড়তে হবে। আর করতে হবে তোমাদের অলঙ্কার নির্ণয় আর ব্যাখ্যা করতে হবে। পর্ব 3-এ তোমাদের রয়েছে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা, ধ্বনি ও রস। এটা তোমাদের বাংলা মেজরের সিলেবাস। তোমাদের যাদের বাংলা মেজর বা বাংলায় অনার্স রয়েছে, তোমাদের থার্ড সেমিস্টারে এটা পড়তে হচ্ছে। এরপরে তোমাদের দেখো মাইনর বিষয়। মাইনর বিষয়ে তোমাদের টপিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। কোর্স কোড হচ্ছে 302। তো তোমাদের প্রথম কয়ে রয়েছে তোমাদের গদ্য, প্রবন্ধ এবং কাব্য কবিতা। তো এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্য আর কবিতার মধ্যে তোমাদের রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। সাময়িক পত্র আর নাটকের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাস আর ছোট গল্প। উপন্যাসে তোমাদের পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরশুরাম। তো এটা তোমাদের বাংলা মাইনর। তোমরা যারা নিচ্ছ, বাংলায় মাইনর বিষয় হিসেবে বাংলা নিচ্ছ, তো তোমাদের এটা কিন্তু পড়তে হচ্ছে। এরপরে তোমাদের এমডিসি পেপার, যেটার কোর্স কোড হচ্ছে 102। তো এমডিসি পেপারে তোমাদের পড়তে হবে তুলনামূলক বিচার, সাহিত্য, চলচ্চিত্র, কমিক্স। এর মধ্যে তোমাদের পর্ব 1-এ আছে মুন্সি প্রেমচাঁদ ও সত্যজিৎ রায়, প্রসঙ্গ সদ্গতি। পর্ব 2-এ তোমাদের আছে ফ্যান্টম ও অরণ্যদেব। আর পর্ব 3-এ শকুন্তলা, মিরন্দা এবং দেশদিমনা। এরপরে তোমাদের এসএসসি পেপার যেটা রয়েছে, যাদের বাংলা মেজর রয়েছে প্রত্যেকেরই এসএসসি পড়তে হবে। তো এসএসসি পেপারে তোমাদের 3টে জিনিস রয়েছে, এটার কোর্স কোড হচ্ছে 304। তো এসএসসি পেপারে তোমাদের রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কি লিখবেন, কেন লিখবেন, পবিত্র সরকারের বাংলা লেখার সহজ পাঠ। এটা হচ্ছে তোমাদের এসএসসি পেপারে রয়েছে। এরপরে তোমাদের ভিএসসি, যেটা হচ্ছে তোমাদের কম্পালসারি পেপারে। ভিএসসি পেপারে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভারতবর্ষ, সমাজ, সংস্কৃতি, ইতিহাস। এর মধ্যে তোমাদের যেগুলো রয়েছে নালক, অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পার্থ, বুদ্ধদেব বসুর মহাপ্রস্থানের পথে, প্রবোধ কুমার সান্যাল, করুণা তোমার কোন পথ দিয়ে, নবনীতা দেবসেন। আর অতি প্রাকৃতের প্রথম বাস্তব, রামসুন্দর ত্রিবেদী। মনের মানুষের গভীর নির্জন পথে, এটা হচ্ছে সুধীর চক্রবর্তীর লেখা। এটা হচ্ছে তোমাদের ভিএসসি। তোমাদের বাংলা মেজর, মাইনর, এসএসসি এবং এমডিসি ও ভিএসসি সিলেবাস। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করতে পারো। আর যারা বাংলা মেজর, মাইনর ইত্যাদি বিষয়ে সাজেশন সংগ্রহ করতে চাইছো, তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।